সবটাই শুনে ফেলেছো তখন তোমার কাছে আমার কিছুই লুকোবার নেই। দ্যাটস গুড। এবার তাহলে বলে ফেলো। দেখো দিয়া, গায়ত্রী গাঙ্গুলির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট আমাকে এখানে পাঠিয়েছে। কেন? পুলিশ কি ভাবছে? মেজমাই বৌদির খুনি? দেখো দিয়া, পুলিশ এখন শুধুই মেজমাকে সন্দেহ করছে, কিন্তু কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাই বলো? একটা সন্দেহ প্রথম থেকেই আমার মনের মধ্যে ছিল, যে কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। না হলে যে অদিতি বৌদি এত চুপচাপ, সে হঠাৎ পাল্টে গেল কি করে? দিয়া, তুমি যদি সত্যি চাও যে পায়েলের আসল খুনি ধরা পড়ুক, তাহলে তাহলে এইসব কথা কিন্তু ঘুণাক্ষরেও তুমি কাউকে বলবে না। তুমি বোঝার চেষ্টা করো, এটুকু বাচ্চাকে একা মানুষ করা কত কঠিন। তুমি বোঝার চেষ্টা করো, চলো বাড়ি চলো। তুমি জানো না দাদা তোমাকে কত ভালোবাসে। না লক্ষ্মীদি, তোমার দাদা আমাকে ভালোবাসে না। ভালোবাসলে আমায় ফিরিয়ে দিত না। শঙ্করদা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে। বৌদিগণি, এটা ভয়ঙ্কর অন্যায় বৌদিগণি। শঙ্করদা, কি অন্যায় অন্যায় করছো? কখনো কখনো কিছু কিছু ভালো কাজের জন্য কিছু খারাপ কাজও করতে হয়, সেটাকে কখনো অন্যায় বলা যায় না। বৌদিগণি, বৌদিগণি, আমার তাহলে হাজত বাস হয়ে যাবে। শঙ্করদা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না। তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করি, কিন্তু কিন্তু আমি কিছু বুঝতে পারছি না বৌদিগণি। কিচ্ছু বুঝতে হবে না তোমায়, কিচ্ছু বুঝতে হবে না, কিচ্ছু জানতে হবে না। যা বোঝানোর জানানোর আমি তোমায় জানাবো। শঙ্করদা, তোমায় একটা কথা মাথায় রাখতে হবে। তোমায় এই কাজটা করতে হবে শুধু আমার বা তোমার জন্য নয়, এই গাঙ্গুলি বাড়ির প্রত্যেকের ভালোর জন্য। তুমি চাও না শঙ্করদা এই গাঙ্গুলি বাড়ির প্রত্যেকের ভালো হোক? আপনার উনি কি আপনাকে ছেড়ে চলে গেছেন? কেন? না মানে আপনার যদি আপত্তি না থাকে। কেন আবার? কোনো সেন্স নেই। অভিমান করেছে, অভিমান। সে কি, আপনি অভিমান ভাঙাতে পারলেন না? কি করে ভাঙাবো? আমি মেয়েদের কোনটা মান কোনটা অভিমান আমি বুঝি না। এটা কিন্তু আপনি একেবারে ঠিক কথা বলেছেন। মানে স্বয়ং ভগবান মেয়েদের বুঝতে পারে না, আর আপনি তো কোন ছাড়। একটা কথা বলি, আপনার ওনাকে খুঁজে বার করুন। দেখুন, আমরা পুলিশ হয়ে যদি নিজেরা নিজেদের লোককে খুঁজে বার করতে না পারি, তাহলে লোকের বিশ্বাস আমাদের উপর থাকবে? কোনো সেন্স নেই, থাকবে না তো। তুমি কি মনে করো অদিতি? মেজমা যা যা বলে আমি তাই করি? তাই তো করছো। এ কথা অস্বীকার করতে পারো যে মেজমার অনুমতিতেই তোমরা পায়েলের খাবারে বিষ মিশিয়েছিলে, আর তারপর সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলে? তখন কিন্তু আমি সব মুখ বুজে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর আমি এসব মানব না। কি করবে তুমি? অনেক কিছু করতে পারি আমি, কিন্তু করব না। তবে একটা কথা দেবছানি, মেজমা কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে বিপদে ফেলতে পারে। পায়েলের খুনের অভিযোগের দায় যে কোনো মুহূর্তে তোমার ঘাড়ে চাপতে পারে। কি হয়েছে তোমার? কি এত ভাবছো? ওই কিছু হয়নি তো। তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি কিছু একটা ভাবছো। বলো না কি হয়েছে? না গো দিয়া দিদিমণি, আমার কিচ্ছু হয়নি। অদিতি বৌদি তোমাকে কি এমন বলেছে যার জন্য তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে?